ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদন সংক্রান্ত আরও যে সকল তথ্যবলী রয়েছে, শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো এখানে ক্লিক করে দিয়ে সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের নামটাও দেওয়া রয়েছে অল জব নিউজ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়াই রয়েছে। তাছাড়া মেসেঞ্জার অপশনটিও অ্যানেবল করা রয়েছে, আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মে মাসের আর কি লাস্টের দিকে, অর্থাৎ হচ্ছে 26-27 তারিখে প্রকাশিত। এটা 20 আর কি 2024। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারকের ছাড়পত্রের মোতাবেক দেখতে পাচ্ছেন ছাড়পত্র গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের নিয়ন্ত্রণাধীন আর কি অধীনে নিম্নে বর্ণিত পদসমূহের পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে নিম্নলিখিত অনলাইন দেখতে পাচ্ছেন ডিসি gaibandha.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদন না করেন তাহলে ওই আবেদনটি কার্যকর হবে না, সেহেতু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম 1 নম্বরে অফিস সহায়ক, পদের সংখ্যা 55টি, জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন 2015 সাল অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 30/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা ও সন্তানের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা, কন্যাদের ক্ষেত্রে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ পূরণের ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। এতদ্দিত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান ও পরবর্তীতে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা অর্থাৎ যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন মহিলা, আনসার, ভিডিপি, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে। আর যারা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা রয়েছে তাদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। আর দেখতে পাচ্ছেন এখানে চাকরির আবেদনের ক্ষেত্রে আগামী দেখতে পাচ্ছেন 30/5/2024 তারিখ সকাল 10টা হইতে 30/6/2024 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। দেখতে পাচ্ছেন এখানে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য যে সকল সনদে অর্থাৎ কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ। দেখতে পাচ্ছেন
সকল সনদের প্রত্যয়ন অনাপত্তিপত্র, তারপরে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র, মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে দেখতে পারছেন যে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে যেটা আপনাদেরকে করতে হবে, অর্থাৎ এসএসসির সনদ রয়েছে, অর্থাৎ তাছাড়া যে জন্ম নিবন্ধন রয়েছে, আইডেন্টি কার্ড রয়েছে, সেই বয়স অনুযায়ী গণনা করা হবে। আর আপনাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের সনদের যে সার্টিফিকেট রয়েছে এটার সত্যায়িত 1 কপি জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে চাকরির চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র যেভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে ডিসি gaibandha.টেলিটক.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। 30/5/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/6/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনের সাথে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদেরকে প্রদান করতে হবে 112 টাকা 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনি আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে 112 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে SMS সিস্টেমটা দেওয়া রয়েছে, এই SMS সিস্টেমটা ফলো করে আপনারা অবশ্যই আবেদন ফিটা জমা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।